আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা কেন আসে ফুপি? আমি কি কোনো কালে খুব অপরাধ করে ফেলাইছি? মা গো, কথায় আছে না, দুঃখের পরে সুখ আসে। আমার মনে হইতে ওর কপালে ভালো কিছু লেখা আছে। দুঃখের পরে সুখ, এই কথাটা কোনোদিন সত্য হয় না ফুপি। এটা একটা মিথ্যা প্রবাদ। আমি আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতেছি, সুখ তো পাইলাম না। আমি শুধু কষ্ট আর কষ্ট নিয়ে বেঁচে আছি। সবই নিয়তির খেলা। নিয়তি শুধু আমাকেই দেখে। একটু সুখের জন্য নিজের পুরো জীবনটাকে শেষ করে দিলাম। কোনোদিন সুখের সন্ধান পেলাম না। জানি না কোন পাপের শাস্তি আমি পাইতেছি। আর আমার জীবনে কেন এত কষ্ট যন্ত্রণা? কেন আল্লাহ, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তোমার যত খুশি তুমি আমারও শাস্তি দাও, কিন্তু আমার মেয়ে জান্নাতটা তুমি কোনো কষ্ট দিও না। আরে কি করতেছ এসব? তোমার এত বড় সাহস, তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে ধাক্কা দিলা? হ্যাঁ মারছি। এতটুকু বাচ্চারে কেউ এভাবে মারে? অমানুষ কোথাকার। দরকার পড়লে আমি ওর গলা টিপা মারে। আমার ঘরে কোনো সতীনও থাকবো না, কোনো সতীনের সন্তানও থাকবো না। কি বলতেছো তুমি এসব? চিন্তা ভাবনা করে বলতেছো? কোনো চিন্তা ভাবনার কিছু নাই। তুমি আমার ঘর থেকে এক্ষুনি এই মাইয়ারে বাইর করো। দেখো, আমি তোমাকে বারবার বলছি, ওরে আমি পার্কে ঘুরে পাইছি, আর জান্নাতের মাকে আমি কোথাও খুঁজে পাই না। আর এতটুকু বাচ্চা কোথায় যাবে, কার কাছে যাবে? এর জন্য তো আমি আমার সাথে করে নিয়ে আসি। আর তুমি কি না এতটুকু বাচ্চার সাথে এরকম আচরণ করতেছো? বাহ, কত সুন্দর করে কথা কইতাছো। মনে হয় তোমার এই গল্প শুনে আমি একটা বড় সিনেমা বানাবো। বিশ্বাস করো আর অবিশ্বাস করো, এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমার শেষবারের মতো করে দিতাম, তুমি ফার্দার যদি আর ওকে একটা হাত তোলো। আমার সুখের সংসারে যদি এই মেয়েটার জন্য কোনো অশান্তি হয় না, তাহলে আমি কাউকে ছাড়বো না বইলা দিলাম। সুখের সংসার বিয়ে করছি আজকে 5 বছর, এখন পর্যন্ত বাপ ডাক শুনতে পারলাম না। আরে কতটুকু সুখে আছি এটা তো আমি জানিস না। একদিন সব ঠিক হয়ে ভাইজান, আমার জান্নাতের কোনো খবর পাইলা? কি হইছে আমার জান্নাতে? কথা বলো ভাইজান। এখনো কোনো খবর পাই নাই। আল্লাহ গো, তুমি আমার এই কোন পরীক্ষার মুখোমুখি করলো? এই যে এইভাবে সারাক্ষণ কাঁদতে থাকো, তুমি তো অসুস্থ হয়ে যাবে। নিজের একটু বোঝা। আমি কেমনে বোঝাবো ভাইজান? আমার যে বোঝানোর মতো ক্ষমতা নাই। আমি যে জান্নাতকে এক মুহূর্তের জন্য আমার চোখে আড়াল করতে পারি না। জানি রে বোন, জানি যে মানুষটা বুঝ হওয়ার পর থেকে যুদ্ধ করে দিচ্ছে আপন জনের জন্য, কিন্তু সে আপন জনদেরই পায় না। সেই মানুষটার শেষ ভরসা তার একমাত্র মেয়ে, একমাত্র আপন। সে যদি হারায় যায়, তখন তার ভিতরটা যে কেমন লাগে, কতটা আল্লাহ ছাড়া কেউ জানে। ভাইজান, তুমি আর একটা বার চেষ্টা করবা। দরকার হলে তুমি পুলিশের কাছে যাও। কি মনে করছো আমি কিছু বাদ রাখছি? আমি পুলিশের কাছেও গেছি না, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা চেষ্টা করতেছে। আমি আর নিতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কাকে নিয়ে বাঁচবো? আল্লাহ গো, তুমি আমার একটু রহম করো, আল্লাহ, একটু রহম করো।